কবরের ভেতর থেকে যে ভিউটা, ওইটা আসলে বলার মতো না। তো ওটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে আল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি। সম্প্রতি সময় আমরা একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তৌসিফ মাহমুদ বাংলাদেশের একজন অন্যতম নাটকের রাজা বলতে পারি। সেই তৌসিফ মাহমুদ সম্প্রতি সময় একটি নাটকের শুটিং করতে গিয়ে তিনি সংবাদ সম্মেলনে এমন কিছু কথা বলেছেন যেগুলো হাজারো মুসলমান মানুষের হৃদয়ে গিয়ে আঘাত লেগেছে এবং তার নিজের হৃদয়ের মধ্যেও আঘাত লেগে গেছে। তিনি একটি নাটক করেছেন সম্প্রতি সময়। সেই নাটকটির মধ্যে কবরের আযাব সম্পর্কে কিছু হয়তো হবে, আমরা নিউজে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সম্প্রতি সময় যে নাটকটি তিনি করেছেন, তিনি নিজেই অবাক হয়ে গেছেন এবং সংবাদ সম্মেলনে বলেছেন যে আমি আসলে অবাক হয়ে গেছি যে আসলে ওই নাটকের শুটিংয়ের সময় আমাকে কবরস্থানের একটি জায়গায় নামতে হয়েছে এবং লাশের মতো অভিনয় করতে হয়েছে। সেই মুহূর্তে আমি আসলে সেখানে যখন ছিলাম, সেই কবরের মধ্যে যখন আমাকে শুটিংয়ের জন্য রেডি করা হয়েছিল, আমি যখন কবরের মধ্যে ছিলাম, আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আল্লাহ, এটাই কি আমাদের শেষ পরিণতি? আসলে তিনি কবরে যখন গিয়েছেন, অর্থাৎ শুটিংয়ের জন্য যখন তৈরি হয়েছেন, অর্থাৎ যেই সিচুয়েশনে তিনি ছিলেন, সেই মুহূর্তে তিনি অবাক হয়ে গিয়েছেন যে আসলে এটাই তো আমাদের শেষ পরিণতি। আসলে আল্লাহ কাকে কখন হেদায়েত দেয়, এটা আল্লাহ তাআলা তার নিজের ব্যক্তিগতভাবেই রাখেন, সে নিজেই ভালো জানেন। তিনি বলেছেন যে আমার ব্যক্তিগতভাবে আমি একটি জিনিস দেখেছি যে আসলে এটাই তো আমাদের শেষ পরিণতি। কারণ আল্লাহ তাআলা তো বলেছেন, দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। আর এই তৌসিফ মাহমুদ তিনি তো বেশিরভাগ ভয়াপনার মধ্যেই থাকেন। তো এই বিষয়টার দ্বারা যদি আল্লাহ তাকে হেদায়েত দান করেন, আমি বলবো ভাই আমার জায়গা থেকে যে তুমি যেহেতু ভাই এই কবরের একটা বিষয় তোমার ভিতরে যখন ঢুকে গিয়েছে, আমি বলবো তুমি এই পথ ছেড়ে তুমি আস্তে আস্তে দিনের পথে চলে আসো ভাই। আর যারা আমরা দেখেছি, বিষয়গুলো জেনেছি এবং চোখ দিয়ে দেখতেছি যে আসলেই ভাই এটা আমাদের বিশ্বাস করতে হবে যে মরণ তো আমাদের একদিন আসবেই। দুনিয়াতে আমরা কোন ভালো কাজটা করলাম এটার দিকে কিন্তু আমরা তাকালাম না, আমরা বেশিরভাগ কিন্তু খারাপ নিয়েই থাকি। তো এই যে একটা বিষয় কবরের আযাব, আসলে আমরা একটাবার চিন্তা করে দেখব যে আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের সাথে ওই কবরে কি একটা অবস্থা হবে। আমি দেখেছি যে সেই ভিডিওটার মধ্যে কিছুটা ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছে। সেই ভিডিওটার মধ্যে দেখেছি কবরে যখন তৌসিফ মাহমুদকে শোয়ানো হয়, তখন অনেকগুলো সাপও সেখানে দেওয়া হয়। তো এর দ্বারা এটা বোঝাচ্ছি না যে আসলে ওই নাটক দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, ভাই না। এটা তো দুনিয়ার সামান্য একটি সিম্পল বিষয় দ্বারা এর দ্বারা কি হেদায়েত পাবেন না? আল্লাহ যাদেরকে হেদায়েত দিবেন তারাই হেদায়েত প্রাপ্ত হবেন। তো এটার জন্য আমাদের ঈমান মজবুত করা যাবে না। ঈমান মজবুত করতে হবে আল্লাহকে বিশ্বাস রেখে, রাসূলের আদর্শ মেনে, আল্লাহর কোরআনের কথা মেনে এবং ইসলামের পথে থেকে। আমরা নাটক দেখে কখনো ঈমান আনতে পারবো না। এবং সে একটা কথা বলেছে, আমার একটা মাইন্ডে লেগেছে যে আসলে এই নাটক দেখে অনেকে হেদায়েতের পথে আসবে। আসলে ভাই হেদায়েত জিনিসটা তো এত সহজ না। আপনি দেখলেই যে হেদায়েত প্রাপ্ত হবেন, নাটক দেখেই যে হেদায়েত প্রাপ্ত হবেন, এটা আপনি কিভাবে বুঝলেন? আমি বলবো তৌসিফ মাহমুদকেও বলবো, ভাই তুমি ইসলামের পথে চলে আসো। আর আমরা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকেও বলবো, ভাই নাটক দেখে হেদায়েতের পথে আসার দরকার নাই। কোরআন হাদিস ঘেটে এরপরে হেদায়েত প্রাপ্ত হলে আল্লাহ হয়তো আমাদের দিকে হেদায়েত প্রাপ্তর কিছু অংশ আমাদের দিতে পারেন। এজন্য ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের পথে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। তৌসিফ মাহমুদকেও বলতে চাই, আল্লাহ তোমাকেও ভাই হেদায়েত দান করুক। তুমি বুঝেছো, তোমাকে ধন্যবাদ জানাই। জিনিসটা তুমি বলেছো যে আল্লাহ তাআলা, তুমি এটা স্বীকার করেছো যে আল্লাহ আমার সাথেও তো এটা হবে একদিন। এজন্য তোমাকে ধন্যবাদ বোঝার জন্য। কিন্তু ভাই এটা বললে হবে না, এটা তোমাকে দ্বীনের পথে আসতে হবে। আরও ধীরে ধীরে ইনশাল্লাহ, একেবারে তো আর হয় না, ধীরে ধীরে তোমাকে দ্বীনের পথে আসতে হবে।